আগে যদি জানতাম যে দাদা আসবে তাহলে না আমি আর এতগুলো টাকা খরচা করে ওখানে যেতাম না। হেই গাইস, আমি কোয়েল চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। আমি তো এখন চলে যাচ্ছি আবারও দাইহাট কাটোয়া। তো যেতে যেতে মানে আমি আগের দিন আস্তে আস্তে ভেবেছিলাম তোমাদেরকে এই কালীগঞ্জের ঝড়ের ভিডিও দেবো। দেখো ঝড়ে এই গাছটা পুরো ভেঙে গেছে। শুধু এই গাছটা বলে না, আরও প্রত্যেকটা গাছ এইভাবেই ভেঙেছে। আর আমাদের এখানে লোডশেডিংটা প্রচণ্ড পরিমাণে। কেন জানো তো? কারণটা হচ্ছে এখানে পোল ভেঙে পড়েছে, প্রায় 4-5টা পোল। তো সেই কারণে এখানে 3 দিন কারেন্ট ছিল না। তখন আমি এখানে ছিলাম না, তখন যদিও আমি ছিলাম আমার মানে বরের কাছে কাটোয়াতে, সেরকমভাবে এখানে ছিলাম না। কিন্তু আমি আসার পরপরই এখানে দেখি এরকম অবস্থা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখন তো আমার ভিডিও পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ওই একটাই কারণ, লোডশেডিংয়ের কারণ। তো সেই কারণে আমি ফোন চার্জে দিতে পারছি না আর ভিডিও পোস্ট করতে পারছি না সময় মতো। যাই হোক, আমি তো এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে, কারণ সেখানে ও আজকে আসবে। আর ওর না প্রচণ্ড শরীর খারাপ। কিছুদিন আগে আমার ছিল জ্বর ঠান্ডা, আর এই জ্বর ঠান্ডাটা এখন প্রত্যেকটা মানুষেরই হয়। তো সেই রকম ওরও এখন জ্বর ঠান্ডা লেগেছে। তো ও মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, তো সেই কারণেই ওকে যাচ্ছি এখন আমি আনতে। কারণ ওর ফোনে রিচার্জ নেই, তার উপরে ও যদি গাড়ি চালিয়ে এতটা দূর আসে তাহলে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়, তাই ও আমাকে কালকে রাতেই ফোন করে বলেছিল যে তুমি এসে আমাকে নিয়ে যাবে। তো আমি তো চলে যাচ্ছি। আর আমার এখান থেকে আমার যদি একা যাই না, আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কারণ অনেকগুলো টোটো অটো পার করে তারপরে যেতে হয়। এবার একা তো একা ঝাড়াঝাপটা কোনো রকমে আমি বেরিয়ে পড়েছিলাম শুধু একটা ছোট্ট ব্যাগ নিয়ে। এখন তো চলে এসছে, এর আগেও একটা টোটো পাল্টিয়েছি, হয়তো তোমরা দেখেছো, আবারও এখানে একটা টোটো পাল্টাচ্ছি। তো বলতে বলতে আমি টোটো পেয়েছিলাম আর উঠে পড়েছি। এখানে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে নিচ্ছে। আর এর আগের রাস্তাটা এতটা বাজে ছিল, তোমাদেরকে কি বলবো, মানে যদি ভাত খেয়ে বেরোই তাহলে মানে হজম করে দেওয়ার মতো একটা রাস্তা। কিন্তু এই রাস্তাটা অসাধারণ সুন্দর। এর আগেও আমি এই রাস্তাতে অনেক যাওয়া আসা করেছি, কারণ আমি পিসির বাড়ি যাই। আর আমার পিসির বাড়ির এই লাইনেই আমার বিয়ে হয়েছে, কালীগঞ্জ। তোমরা হয়তো সেটা প্রত্যেকে জানো। তো মাঝে মাঝে আমি শ্বশুরবাড়ি বেড়াতেও আসি, সেটাও তোমরা জানো। দেখতে দেখতে এখন আমি মাটিয়ারিতেও ঢুকে পড়েছি। তবে টোটোওয়ালাটা এতটা ভালো ছিল যে উনি আমাদেরকে বললো তোমরা বসো, তোমাদের ঘাটের পাড়ে নামিয়ে দিয়ে আসবো। মানে আমরা 3জন ছিলাম, ওনাদের সাথে আস্তে আস্তে পরিচয় হয়েছিল, ওনারাও পাটুলি যাবে। তো ওরা 3জন আর আমরা ছিলাম। তো এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা গঙ্গার ঘাটে খুব সুন্দর ছিল, প্রচণ্ড হাওয়া। আর গঙ্গার ঘাট মানেই হাওয়াই সুন্দর। আমি তখন নৌকার দিকে এগিয়ে যাচ্ছি। ওই পারে দাদা বলেছিল আমি নিতে আসবো, তো সেই কারণে ওই পারে গিয়ে আর টোটো করতে হবে না, দাদা নিতে আসবে। এইদিকে মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, নৌকাটা টলটল করছে। এরকম টলটল নৌকা দেখলে আমার না প্রচণ্ড ভয় লাগে। তোমাদের কি বলবো, তোমাদের ভয় লাগে কমেন্টে জানিও। আমি চলেও এলাম এই পার, আর দাদার সাথে এখন চলে যাচ্ছি আমি অন্য একটা জায়গায়। তারপরে কিছুক্ষণ পর আমি বাড়ি যাব, সে একটা কাজ আছে, এই কাজটা করতে। তো সেই কাজ করে আমি চলে আসলাম এখানে। কাজটা হচ্ছে আমার ঠাকুমার ডিভিডি লিঙ্ক, এখন যেটা খুব প্রয়োজন। তো সেটাই করতে গেছিলাম মানে দাদার সাথে একবারই আমি ওখানে চলে গেছিলাম। আর এই যে আমার বড়ও সেখান থেকে চলে এসেছে। আমার মুখ চোখ দেখো, আমি সেই সকালে বেরিয়েছি, এখন তো এখানে বসে আছি। আর দাদা প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে। মা এখানে ঠান্ডা গরমের জন্য একটু শরবত করছে, মায়ের মুখটাও পুরো ঘেমে গেছে। আর লেবু দিয়ে শরবত তো খুব ভালোই লাগে। এই দেখো আমার দুর্বল বর, ও বসে আছে এখানে। আর এইদিকে ঠাকুমা। তার কিছুক্ষণ পরেই আমি স্নান টান করে এখন চলে এসেছি, কারণ স্নান টান না করলে না ফ্রেশ লাগছিল না। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এখন একটু বসে আছি, খাওয়া দাওয়ার পর রেডি হয়ে বেরিয়ে যাব। তো এখানে দাদা তো আমাকে প্রত্যেক দিন জ্বালাই, তোমরা জানোই ভাই বোন থাকলেই কেমন জ্বালাতন হয়। তো সেই রকমই। আর এখন তো আমি ভাত নিয়ে খেতেও বসে পড়েছিলাম। আজকে রান্না হয়েছিল কচু লতি চিংড়ি মাছ দিয়ে, তো সেটাই প্রথমে শুরু করেছিলাম, যেটা আমার বর খেতে খুব ভালোবাসে, তাই মা রান্না করেছিল ওর জন্যে। কিন্তু আমি খাই না, জানো তো, আমার মনে হয় গলা চুলকাবে, তো সেই কারণে খাই না। খাওয়া দাওয়া করার পরই আমি রেডি হয়ে নিয়েছিলাম, আর দাদাকে অনেক জোর করাতে দাদাও এখন রেডি হয়ে নিয়েছে আমাদের সাথে যাবে বলে। ফাইনালি সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে আমার দাদা, এর জন্যই তোমাদেরকে বলছিলাম প্রথমেই, জানো তো, যে দাদা যদি আসবে জানতাম তাহলে আমি আর এতগুলো টাকা খরচা করে ওখানে যেতাম না ওকে আনতে। ওর সাথেই তাহলে দাদা চলে আসতো। মাঝ রাস্তায় আমরা তেল ভরে নিলাম,
মানে তেল শেষ হয়ে যাবে, আর ওইদিকে কোনো পাম্প নেই, সেই কারণে তেল ভরি এখন গঙ্গার ঘাটে চলে এসেছি। আর এই কাটোয়ার গঙ্গা ঘাটের পরিষেবা খুবই বাজে, তোমাদের কি বলবো। কিছুদিন আগেই একটা ছেলে মারা গেল ডুবে, তারপরেও যে এতটা বাজে ব্যবহার মানে সেটা কল্পনা করিনি, আমি আশা করিনি। তো দেখতে দেখতে বাড়ি চলে এসেছি, এখন বাড়িতে এসে বসে আছি, সবার সাথে গল্প করছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নিউ ভিডিওর সাথে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।